আশেপাশের প্রায় ২৩টি কালেকশন সেন্টার থেকে সংগ্রহের পর পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছার প্রাণ ডেইরির এই মাদার সেন্টারে আনা হয় সংগ্রহকৃত গরুর দুধ। বড় সরবরাহকারী যারা রয়েছেন তাদের একটি অংশ সরাসরি এখানেও দুধ সাপ্লাই করে থাকেন। এমনই একই নামের দুজন দুধ সরবরাহকারী আবুল কালাম আজাদ। গেল ২২ আগস্ট সবশেষ আজাদের দুধে ভেজাল পাওয়ায় সেটি রিজেক্ট করে দেন এই সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলাম। এখানে বাধে বিপত্তি। ভেজাল দুধ না দিতে পেরে ইনচার্জ সিরাজুলের উপর ক্ষিপ্ত হয়ে রাতে ওত পেতে থাকে তার উপর আক্রমণের জন্য। কাজ শেষে রাত ১১টার দিকে সিরাজুল মাদার সেন্টারের পাশের চাটমোহন বাঘাবাড়ি মহাসড়কে উঠতেই দলবল দিয়ে লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে জখম করা হয় তাকে। এখন সে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন। বাঘাবাড়ি হাইওয়ে রোডে অতর্কিতভাবে একটা মোটরসাইকেল আমার সামনে এসে আমার মোটরসাইকেলটা গতিরোধ করে এবং কি জঙ্গল থেকে ৩ থেকে ৪ জন এসে আমার উপর আক্রমণ করে। যারাই আমার উপর হামলা করছে, যেমন আজাদ ডেইরি নামে একটা কোর্ট আছে যারা আমাদের কোম্পানিতে দুধ দেয় এবং কি ওই দুধটা আমরা কোম্পানির রুলস অনুযায়ী 5 বার যদি দুধ রিজেক্ট হয় তাহলে কোর্টটা বন্ধ হয়ে যায়। 22 তারিখে রাত্রে ওদিনেও আমাদের 5 বার দুধটা রিজেক্ট হওয়ার কারণে কোর্টটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই মূলত আমার উপর আক্রমণ করেছে। এটা আমরা সন্দেহ করি বা বুঝতে পারি এরকম আক্রমণ করেছে। আমি চাই যে এদের শাস্তি হোক। ভেজাল দুধ সরবরাহকারীদের নিবন্ধন বাতিলের ঘটনায় প্রতিনিয়তই হুমকি ধামকির মুখে পড়তে হয় প্রাণ ডেইরি মাদার সেন্টার সহ বিভিন্ন কালেকশন সেন্টারের কর্মকর্তাদের। সিরাজুলের উপর হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। তাদের দাবি, কয়েকটি ধাপে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে দুধের মান নিশ্চিত করে প্রাণ ডেইরি। মানের প্রশ্নে ছাড় না দেওয়ায় বরাবরই স্থানীয় অসাধু দুধ ব্যবসায়ীদের আক্রোশের শিকার হতে হচ্ছে তাদের। যারা ভেজাল করতে ইচ্ছুক বা চেষ্টা করে, তো তাদেরকে যখন আমরা এই কোর্টগুলো বন্ধ করে দিই তখন আমাদের উপর একটা প্রেশার আসে, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। আগে পরে হয়েছে এই ধরনের ঘটনা, দেখা যায় আমাদের স্টাফদের উপরে মারধর করছে, এই ধরনের ঘটনা আগে পরেও করছে। সিরাজুল ভাইয়ের মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি মাথা ঠাসি ধরছি, হাত দিয়ে ধরছি, ধরে না ভিতরে নিয়ে এসে স্যারের কাছে। এখন তো আমরা সবাই আতঙ্কে আছি, কখন কি হয় আবার আমাদের উপর কি হয় নাকি। অনেক সময় অনেক ভেজাল দুধ আসে যেটা আমরা রিজেক্ট করে দিই, যার কারণে কিছু অসাধু ব্যবসায়ী আছে সেন্টারে, মাদার ব্র্যান্ডের সব জায়গাতে আমাদেরকে অনেক সময় হুমকি দিয়ে থাকে। যত ধরনের হুমকি দামকি আসুক না কেন, আমরা আমাদের অবস্থানে সর্বোচ্চ অটল থাকব যে আমরা কোনোভাবে কোনো কর্মেই অপরাধীর সাথে আপোষ করব না। ইনচার্জ সিরাজুলের উপর হামলার ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয়। দ্রুত হামলাকারীদের গ্রেফতারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা। এটা খুবই দুঃখজনক। এটা আমরা চাই তার শাস্তি হোক আর কি, বড় ধরনের একটা শাস্তির ব্যবস্থা হোক আর কি। আর তারা যে আমাদেরকে থ্রেট দিচ্ছে এটা পূর্ব থেকে হয়ে আসতেছে, তারা থ্রেট দিয়ে আসতেছে ভেজাল দুধ নেওয়ার জন্য। তা আমরা চেষ্টা করি তাদেরকে রিমুভ করার জন্য, কিন্তু তারা এখনো দমে জানে। তা আমরা চাচ্ছি এইটার মাধ্যমে তাদের যে শক্তি দেখা যায় সেটা যেন দমন হয়ে যায়। এদিকে মামলা দায়েরের পর ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।